সারা বাংলাদেশে এখন সবচেয়ে চর্চিত ও গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ফ্যামিলি কার্ড। আপনারা জানেন, সরকার বাংলাদেশের নিম্ন আয়ের ও প্রকৃত সুবিধা বঞ্চিত পরিবারগুলোর কাছে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী ও সহায়তা পৌঁছে দেওয়ার জন্য স্মার্ট ফ্যামিলি কার্ড কার্যক্রম জোরদার করছে। আর এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিশাল সংখ্যক লোকবল নিয়োগ ও ডেটা এন্ট্রি বা তথ্য সংগ্রহের কাজ চলছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব সারা বাংলাদেশে মোট কত লোকবল নেওয়া হচ্ছে, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পদ বন্টন কেমন, এই কর্মীদের মাসিক বেতন বা সম্মানী কত, মূল কাজ কি এবং তথ্য সংগ্রহকারীরা কিভাবে আপনার বাড়ি বাড়ি গিয়ে কাজ করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের পর কিভাবে চূড়ান্ত ফ্যামিলি কার্ড তৈরি ও বিতরণ করা হবে। আপনি যদি এই পদে চাকরি প্রার্থী হন কিংবা ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী হতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবে, তাই কোনো অংশ না কেটে শেষ পর্যন্ত দেখুন। ব্যাংক মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরের প্রিলিমিনারি বা লিখিত পরীক্ষা কি আগামী 7 দিনের মধ্যে হবে? শেষ মুহূর্তে হাজার হাজার পৃষ্ঠা পড়ে সময় নষ্ট করছেন। স্টপ। এই শেষ 7 দিনে আপনার দরকার শুধু মোস্ট ইম্পর্টেন্ট এবং 100% কমন উপযোগী একটি গোছানো শর্ট সাজেশন। আর তাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একদম প্রিলিমিনারি ও লিখিত স্পেশাল প্রিমিয়াম এবং ফ্রি শর্ট সাজেশন, যা আপনার শেষ মুহূর্তের প্রস্তুতিকে করবে বুলেটের চেয়েও দ্রুতগতির। আর দেরি কেন? ফ্রি ও প্রিমিয়াম সাজেশনটি এখনই হোয়াটসঅ্যাপে নক করে আমাদের কাছ থেকে নিতে পারেন। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক এই বিশাল প্রজেক্টে সারা দেশে কিভাবে এবং কত লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে বা যুক্ত করা হচ্ছে। মোট লোকবলের ধারণা, সারা দেশে প্রায় 1 কোটি পরিবারকে স্মার্ট ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে। এই বিশাল ডেটাবেস তৈরি ও তদারকির জন্য কেন্দ্রীয়ভাবে টিসিবি, স্থানীয় সরকার বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সমাজসেবা অধিদপ্তর যৌথ সমন্বয়ে হাজার হাজার তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার এবং ডেটা এন্ট্রি অপারেটর নিয়োজিত করা হচ্ছে। জেলা পর্যায়ে বা ডিস্ট্রিক্ট লেভেল পদসমূহ: জেলা তথ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সহকারী জেলা সমন্বয়ক ও সুপারভাইজার। সংখ্যা: প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি অনুযায়ী কেন্দ্রভেদে 10 থেকে 25 জন পর্যন্ত তদারকি কর্মী ও আইটি টেকনিশিয়ান দায়িত্ব পালন করেন। 64 জেলা হিসাব করলে জেলা পর্যায়ে সরাসরি তদারকিতে থাকছে প্রায় 1500+ কর্মকর্তা ও সমন্বয়কারী। উপজেলা ও পৌরসভা পর্যায়ে উপজেলা ফিল্ড কোঅর্ডিনেটর, ফিল্ড সুপারভাইজার ও ডাটা প্রসেসিং সহকারী। সংখ্যা: প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের অধীনে 5 থেকে 15 জন কর্মী দায়িত্ব পালন করেন। দেশের প্রায় 500টি উপজেলা, এই সংখ্যা দাঁড়ায় প্রায় 5 থেকে 7,000 জন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পদসমূহ তথ্য সংগ্রহকারী বা ইনিউমেরেটর বা ডেটা কালেক্টর। সংখ্যা: এটিই হলো সবচেয়ে বড় নেটওয়ার্ক। প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে লোকসংখ্যা ও খানা অনুযায়ী 2 থেকে 5 জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়, যা বা অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়। দেশের 4500+ ইউনিয়নে এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে মিলে প্রায় 50,000 থেকে 70,000 জন মাঠ কর্মী সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত থাকবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই কাজে বেতন বা সম্মানী কেমন দেওয়া হয়? স্থায়ী বা চুক্তিভিত্তিক পদের ক্ষেত্রে যারা আইসিটি বিভাগ বা স্থানীয় সরকার প্রকল্পের অধীনে চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং নিয়মে নিয়োগ পান, যেমন ডাটা এন্ট্রি অপারেটর, টেকনিক্যাল সহকারী, তাদের মাসিক স্কেল ভিত্তিক বেতন 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীদের ক্ষেত্রে মাঠ পর্যায়ে যারা অস্থায়ীভাবে নির্দিষ্ট সময় বা প্রজেক্ট মেয়াদে তথ্য সংগ্রহ করেন, তাদের সাধারণত দৈনিক ভাতা বা ফর্ম প্রতি সম্মানী দেওয়া হয়। দৈনিক হিসেবে প্রতিদিন 500 থেকে 800 টাকা পর্যন্ত যাতায়াত ও ভাতা। ফর্ম ভিত্তিক হিসেবে প্রতি খানা বা পরিবারের
সঠিক তথ্য এন্ট্রি ও ভেরিফিকেশনের জন্য 50 থেকে 100 টাকা পর্যন্ত বরাদ্দ থাকে। ফলে একজন মাঠকর্মী এক মাসে গড়ে 12 থেকে 20,000 টাকা পর্যন্ত আয় করতে পারেন। তাদের মূল কাজ কি? মাঠে যারা কাজ করেন তাদের মূল দায়িত্বগুলো হলো ডোর টু ডোর জরিপ, প্রতিটি নির্দিষ্ট ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রধান ও সদস্যদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং মোবাইল নম্বর সংগ্রহ করা, ডিজিটাল অ্যাপে এন্ট্রি, কাগজে ফর্মের পাশাপাশি নির্দিষ্ট স্মার্ট ফ্যামিলি কার্ড অ্যাপে সরাসরি ছবি ও তথ্য আপলোড করা, প্রকৃত দুস্থ চিহ্নিতকরণ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধির উপস্থিতিতে নিশ্চিত করা যেন এক পরিবারে একাধিক কার্ড না যায় এবং প্রকৃত অসচ্ছল পরিবার বাদ না পড়ে। মাঠ কর্মীরা তথ্য সংগ্রহ করার পর কিন্তু কাজ শেষ নয়, এরপর শুরু হয় কার্ড তৈরির আসল টেকনিক্যাল প্রসেস। চলুন জেনে নেই আপনার দেওয়া তথ্য থেকে কিভাবে একটি স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি হয়। সেন্ট্রাল সার্ভারে ডেটা আপলোড ও যাচাই। প্রথম ধাপ, মাঠকর্মী যে তথ্য অ্যাপের মাধ্যমে পাঠালেন তা সরাসরি চলে যায় কেন্দ্রীয় সার্ভারে। সেখানে নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র এনআইডি ডেটাবেজের সাথে সংগৃহীত তথ্য মিলিয়ে দেখা হয়, নাম, বাবার নাম, জন্ম তারিখ ও ছবি সঠিক আছে কিনা। ডুপ্লিকেশন ফিল্টারিং, এটি খুব পাওয়ারফুল একটি ধাপ। সফটওয়্যার চেক করে দেখা একই এনআইডি দিয়ে অন্য কোথাও ফ্যামিলি কার্ড নেওয়া হয়েছে কিনা। একই পরিবারের একাধিক সদস্য যেমন স্বামী ও স্ত্রী আলাদাভাবে আবেদন করেছে কিনা। সরকারি চাকরিজীবী বা বড় আয় করদাতারা তালিকায় ঢুকে পড়েছে কিনা। যদি কোনো গরমিল থাকে তবে সিস্টেম থেকে তা স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে যায়। খসড়া তালিকা প্রকাশ ও অনুমোদন, যাচাই বাছাইয়ের পর প্রতিটি ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর অফিসে একটি খসড়া তালিকা টাঙিয়ে দেওয়া হয়। এখানে কোনো ভুল বা আপত্তি থাকলে সংশোধনের সুযোগ দেওয়া হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটি এটি চূড়ান্ত অনুমোদন দেয়। কিউআর কোডযুক্ত স্মার্ট কার্ড প্রিন্টিং, চূড়ান্ত অনুমোদনের পর প্রতিটি পরিবারের অনুকূলে একটি ইউনিক কোড বা কিউআর কোড এবং বারকোডযুক্ত প্লাস্টিক বা ডিজিটালি প্রসেসড স্মার্ট ফ্যামিলি কার্ড প্রিন্ট করা হয়। এতে পরিবার প্রধানের ছবি, এনআইডি নম্বর, পরিবারের সদস্য সংখ্যা ও টিসিবি ডিলারের পয়েন্টের তথ্য থাকে। কার্ড বিতরণ ও পণ্য প্রদান, তৈরি হওয়া কার্ডগুলো স্থানীয় ইউপি সদস্য বা ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে সুবিধাভোগীদের হাতে পৌঁছে দেওয়া হয়। যখন টিসিবি ট্রাক বা ডিলারের কাছে পণ্য কিনতে যাবেন তখন ডিলার আপনার কার্ডের কিউআর কোড স্ক্যান করবেন বা হ্যান্ড হেল্ড পিওএস মেশিনে পাঞ্চ করবেন। এতে আপনার পণ্যের হিসেবে ডিজিটাল পোর্টালে জমা হয়ে যাবে। কোনো কালোবাজারি বা ভুয়া কার্ডের সুযোগ থাকবে না। তাহলে দেখতেই পেলেন একটি ফ্যামিলি কার্ড তৈরির পিছনে মাঠ পর্যায়ে হাজার হাজার কর্মী থেকে শুরু করে ডিজিটাল সার্ভারের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি যদি এই ডিজিটাল প্রক্রিয়া তথ্য সংগ্রহকারী বা অন্য কোনো পদে কাজ করতে আগ্রহী হন তবে আপনার স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের কার্যালয় অথবা টিসিবির অফিসিয়াল ওয়েবসাইট ও স্থানীয় বিজ্ঞপ্তির দিকে নজর রাখুন যেগুলো চলমান এখন। আর আপনার এলাকায় কি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, কিংবা আপনি কি ফ্যামিলি কার্ড সংক্রান্ত কোনো অভিযোগ বা মতামত আছে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও এই পুরো প্রক্রিয়াটি স্পষ্টভাবে বুঝতে পারে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ব্যাংক, মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরের প্রিলিমিনারি বা লিখিত পরীক্ষা কি আগামী 7 দিনের মধ্যে হবে? শেষ মুহূর্তে হাজার হাজার পৃষ্ঠা পড়ে সময় নষ্ট করছেন। স্টপ। এই শেষ 7 দিনে আপনার দরকার শুধু মোস্ট ইম্পর্টেন্ট এবং 100% কমন উপযোগী একটি গোছানো শর্ট সাজেশন। আর তাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একদম প্রিলিমিনারি ও লিখিত স্পেশাল প্রিমিয়াম এবং ফ্রি শর্ট সাজেশন, যা আপনার শেষ মুহূর্তের প্রস্তুতিকে করবে বুলেটের চেয়েও দ্রুতগতির। আর দেরি কেন? ফ্রি ও প্রিমিয়াম সাজেশনটি এখনই হোয়াটসঅ্যাপে নক করে আমাদের কাছ থেকে নিতে পারেন।